2026 সালের 31 জানুয়ারি ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস সহ কয়েকটি এলাকায় হঠাৎ বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে গুজব শুরু হয়ে যায়। ইসরায়েল কি ইরানে হামলা চালিয়েছে, নাকি আমেরিকা গোপনভাবে আঘাত করেছে? কিন্তু ঘটনার পরপরই ইরান সরকার জানায় এটি কোনো বিদেশি সামরিক হামলা নয়। তাদের দাবি অনুযায়ী একটি শিল্প এলাকায় গ্যাস লিকের কারণে বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশই প্রকাশ্যে ঘোষণা করে যে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ কেন এত দ্রুত ইসরায়েল ও আমেরিকার দিকে আঙুল তুলল? এর কারণ হলো, এর আগেও ইরানে একাধিকবার গোপন হামলা হয়েছে। 2025 সালে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। আবার 2024 সালে কেরমান শহরে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস। এই অতীত অভিজ্ঞতার কারণেই নতুন কোনো বিস্ফোরণ হলেই মানুষের মনে সন্দেহ জাগে। কিন্তু এই সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন, কোনো রাষ্ট্র, এমনকি ইরান নিজেও এটিকে হামলা হিসেবে ঘোষণা করেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এটি একটি দুর্ঘটনা বলেই ধরা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন যে কোনো দুর্ঘটনাও বড় রাজনৈতিক রূপ নিতে পারে। সত্যি যদি ভবিষ্যতে প্রমাণ আসে যে এটি হামলা ছিল, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। এই মুহূর্তে একটাই কথা নিশ্চিত, 31 জানুয়ারি 2026-এর এই ঘটনায় ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। আপনি কি মনে করেন, এটা শুধু দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।